নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। কয়েক দশক পর মনু নদীর বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও এক্ষেত্রে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহার। এই ক্ষেত্রে গুণমান বজায় রেখে বাঁধ সংস্কার এবং নির্মাণ কাজের দাবি জানিয়েছেন তিনি। কৈলাসহরের মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ চলছে খুবই ধীর গতিতে এবং বাঁধের কাজের গুণগত মানও খুবই নিম্নমানের। তাছাড়া কাজ করা হচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের গাইডলাইন মেনে বলে মন্তব্য করেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলাসহরে বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধের কাজ শুরু হয়েছে। একটা বাঁধ আমরা এই মাত্র ভিজিট করলাম, ওটা হচ্ছে সোনামুড়া দুর্গাপুরের বাঁধ। কাপড়াঙ্গা হয়ে পুলিশ রিজার্ভ পর্যন্ত গেছে এবং এই কাজ স্লো এবং যেভাবে প্ল্যান এস্টিমেট মতো হচ্ছে না, যার জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা কথা বললাম এবং ওইখানে যেভাবে টেন্ডার হয়েছে সেভাবে কাজ হচ্ছে। মাত্র 4টা গাড়ি দিয়ে কবে হবে? রাতটা পড়ছে, বর্ষা কিছুদিনের মধ্যে বর্ষা আসবে, সেই জন্য আমরা বলছি কালকের মধ্যে 20টা গাড়ি যাতে লাগানো হয়। বাঁধের সংস্কার কাজ শুরুর প্রথম থেকেই দুর্নীতি শুরু হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন স্থানীয় গ্রামবাসীরা স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে লিখিতভাবে এবং মৌখিকভাবে অভিযোগ জানানোর পরও কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি দপ্তরের পক্ষ থেকে। দপ্তরের উপর আস্থা হারিয়ে অনেকে দ্বারস্থ হয়েছেন স্থানীয় বিধায়কের। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে 5 জনের এক প্রতিনিধি দল সহ মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করা হয় বলে জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। 2018-তে এয়ারপোর্টের দক্ষিণ দিকে বাঁধ ভেঙেছিল, ওই জায়গাতে কোনো কাজই হচ্ছে না। এইমাত্র দেখলাম যেখানে 5 ফুট উঁচা করার কথা এখনো 6 ইঞ্চি হয়নি, এবং খুব নিম্নমান। এবং রাঙাউটির এইদিকেও কাজের বড় নিম্নমান। সুতরাং যেহেতু বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ কোটি কোটি টাকা খরচা করে করা হয়েছে, এটা যাতে ইঞ্জিনিয়াররা তত্ত্বাবধান করে আমরা রিকোয়েস্ট কংগ্রেস পার্টি আমি এমএলএর তরফ থেকে কিছু করা হয়নি। রুরাল মনে নিয়েছিল যে কোম্পানি যে এজেন্সি এরা কিছুই করে, ভয়ঙ্কর অবস্থা এবং মানুষ খুবই চিন্তিত। কালকের মধ্যে যদি এটা তৎপরতা না নেয় আবার এই অফিসে আসবে। দীর্ঘ প্রায় 45 বছর ধরে কৈলাসহরের বিভিন্ন এলাকায় মনু নদীর পাড়ের বাঁধের কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় বিপজ্জনক হয়ে পড়ে বাঁধ। দীর্ঘদিন ধরে কৈলাসহরবাসীরা বাঁধ সংস্কারের দাবি করার পর অবশেষে গত 1 মাস পূর্ব আগে শুরু হয়েছে বাঁধ সংস্কারের কাজ। সংস্কারের পাশাপাশি প্রস্থ বাড়ানো হচ্ছে বাঁধের এবং আরও 5 ফুট বাড়ানো হচ্ছে উচ্চতা। কৈলাসহরের কাউলিকোড়া, সোনামুখী, গৌরনগর, কামরাঙ্গাবাড়ি, ছনতৈল, দুর্গাপুর, সোনামারা, কিনাইর ছর, গোবিন্দপুর, বৈলাপাশা, লক্ষ্মীপুর, সফরিকান্দি, লাটিয়াপুরা, রাঙ্গাউটি, দেবীপুর, মাগুরুলি ইত্যাদি এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারে ব্যয় হবে প্রায় 40 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মূল চুক্তি ফেব্রুয়ারি 2025-এ শেষ হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ 102 অ্যাম্বুলেন্স পরিষেবার দায়িত্ব রয়েছে বিতর্কিত বেসরকারি সংস্থা সিএএমপি এর হাতেই। প্রেক্ষিতে রাজ্য সরকারের প্রশাসনিক স্বচ্ছতার উপর উঠছে প্রশ্ন। ত্রিপুরার জরুরি স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ 102 অ্যাম্বুলেন্স পরিষেবা, যার মূল চুক্তি ফেব্রুয়ারি 2025-এ শেষ হয়েছে। তবুও এই পরিষেবা চালু রয়েছে বিতর্কিত বেসরকারি সংস্থা সিএএমপি এর হাতে। আরও আশঙ্কার বিষয় হলো সিএএমপি পরিষেবার দায়িত্ব একটি স্থানীয় সংস্থা যারা অ্যাম্বুলেন্স পরিচালনার কোনো অভিজ্ঞতা রাখে না তাদের হাতে ছেড়ে দিয়েছে, যা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে স্বাক্ষরিত মূল সমঝোতা চুক্তির পরিপন্থী বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী যে কোনো প্রকল্পের সঙ্গে চুক্তি পুনর্বিকরণ করা হয়েছে কোনো স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া ছাড়াই। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পরিষেবা পরিচালনায় জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। এভাবে টেন্ডার প্রক্রিয়া
প্রক্রিয়া এড়িয়ে গিয়ে চুক্তি নবায়ন করাটা ন্যায়পরায়ণতা এবং স্বচ্ছতার মূল নীতিগুলিকে লঙ্ঘন করে, বিশেষত এমন একটি পরিষেবার ক্ষেত্রে যা মানুষের জীবন বাঁচানোর সঙ্গে সরাসরি সম্পর্কিত বলেও অভিমত সংশ্লিষ্টদের। এই সিদ্ধান্ত প্রশ্ন তুলছে সরকারের প্রশাসনিক তদারকির ঘাটতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও। এই বিতর্ককে আরও জোরালো করেছে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার পক্ষ থেকে সিএমপি কে দেওয়া শোকজ নোটিশ। পরিষেবায় অনিয়ম ও শর্ত লঙ্ঘনের একাধিক বিষয়ে দেওয়া হয়েছিল এই নোটিশ, তবে সিএমপি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছে এবং সমস্যার সমাধানও করেনি। তবুও সরকারের পক্ষ থেকে চুক্তি নবায়ন করা হয়েছে, যা প্রশাসনের জবাবদিহিতা নিয়ে সন্দেহ তৈরি করেছে জনমনে। অপরদিকে তাদের সঠিকভাবে সুবিধা প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সিএমপি এর অধীনে কাজ করা বহু কর্মী। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যারা জরুরি চিকিৎসা পরিষেবা দেন তারা বিমার সুবিধা না পাওয়ায় আর্থিক ও ব্যক্তিগতভাবে চরম ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছে সিএমপির কর্মচারীরা। সিএমপি প্রতি কিলোমিটার 97 টাকা করে চার্জ করছে, যা ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সর্বোচ্চ। এর ফলে কার্যত এয়ার অ্যাম্বুলেন্স এর খরচ বহন করতে হচ্ছে রাজ্য, অথচ এই ক্ষেত্রে পরিষেবা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ সাধারণ মানুষের। এই ধরনের কার্যকলাপের ফলে দেশের অন্যান্য রাজ্য যেমন উড়িষ্যা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বন্ধ করে দেওয়া হয়েছে সিএমপি এর পরিষেবা। সম্প্রতি ত্রিপুরা সরকারকে সিএমপি এর পরিষেবার মান নিয়ে মন্তব্য চেয়ে চিঠি দিয়েছে অসম সরকার, কিন্তু এখনো পর্যন্ত কোনো জবাব দেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে প্রশাসন কিভাবে নিজেদের স্বচ্ছ প্রমাণ করে তা নিয়ে চলছে জোর জল্পনা। এই সমস্ত গুরুতর অভিযোগ এবং অনিয়মের প্রেক্ষিতে দাবি উঠছে হিসাব মহানিয়ন্ত্রক দ্বারা একটি পূর্ণাঙ্গ স্বাধীন অডিটের। সিএমপি এর সঙ্গে আর্থিক লেনদেন, চুক্তি নবায়ন এবং পরিষেবা পরিচালনায় সরকারি অর্থ সঠিকভাবে ব্যবহার এবং জনস্বার্থে পরিষেবা প্রদান করা হচ্ছে কিনা তাও স্পষ্ট করার দাবি করা হচ্ছে এই অডিটের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অঙ্গনওয়াড়ি সেন্টারে চাকুরি কেলেঙ্কারিতে তালা ঝুলিয়ে দিল জায়গার মালিক। প্রেক্ষিতে এপ্রিল মাস 3 থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার। মার্চ মাস থেকে বন্ধ মিড ডে মিল পরিষেবাও। ঘটনা খাস চৌমুহনীর ঘোষপাড়ার 5 নম্বর ওয়ার্ডে। অঙ্গনওয়াড়ি সেন্টার হেল্পার নিয়োগের দুর্নীতির অভিযোগ রয়েছে। অঙ্গনওয়াড়ি সেন্টারে মিড ডে মিল সহ এলাকার গর্ভবতী মহিলাদের যে সমস্ত খাদ্য সামগ্রী দেওয়ার কথা তাও প্রদান করা হচ্ছে না সঠিকভাবে। এদিকে সেন্টারে তালা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। বলছে এই স্কুলটা কতদিন ধরে বন্ধ? আজকে প্রায় 3 মাস। স্কুলের নাম কি? অঙ্গনওয়াড়ি বিদ্যালয়, বঙ্কবিহারী অঙ্গনওয়াড়ি বিদ্যালয়। এটা কোন জায়গাতে? এটা খাসমনি ঘোষপাড়া। খাসমনি ঘোষপাড়া কত নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কোন কি হয়েছে বিস্তারিত? জায়গা দিছি আমরারে এত টাকা সম্পদ দিয়ে রাখছি, আমরা কিছু না দিয়েছি রা অন্য ভারতের লোক নেতার বউরে দিয়েছে চাকরি, তো জায়গাটার কি মূল্য নাই? আচ্ছা, কত মাস ধরে বন্ধ স্কুলটা? ওই তো 2-3 মাস। এরকম এখানে এলাকার যারা পঞ্চায়েতে যারা আছেন তার ভূমিকা তারাও জানে, তারাও গিয়ে কইছে। স্কুলের এখন ভূমিকা যারা শিশুরা আছে পড়ালেখা করছে স্কুলে সব বন্ধ। স্কুল চালটা কিতা কিতা গর্ভবতী মহিলারা কিতা কিতা দেয় না, এগুলো দিয়ে কয়দিন সই টই করে গেছে, মানা করে দিছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।